ঘুরতে বের হয়েছি এভাবে ধোঁকা খেয়ে যাবো তা আগে ভাবতে পারিনি। আমার ভিডিওতে দেখানো এই জায়গাটা কোথায় এবং কোথায় গিয়েছিলাম আমরা ঘোরার জন্য তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘোরার জন্য জায়গা খুঁজতেছি কিন্তু বুঝতেছি না কোন জায়গায় যাবো। হঠাৎ করে কাজিন বলতে চলো আমরা জিয়া পার্কে চলে যাই। তো রেডি সেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম জায়গাটা যাওয়ার জন্য, কিন্তু আদৌ কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে মন চাইলো আর হঠাৎ করে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। আর গাড়ি একদম আমাদেরকে নিয়ে জিয়া পার্কের সামনে নামাই দিলাম। গাড়ির ভিতরে যাই, ওনাকে যখন বললাম যে আমাদেরকে ভিতরে কেন দিয়ে আসতেছেন না, উনি বলতেছে যদি ভিতরে গাড়ি নিয়ে চলে যাও তাহলে তোমরা আর জায়গাটার সৌন্দর্য কিভাবে উপভোগ করবে। তো আমরাও নেমে গেলাম, গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলেই প্রচুর সুন্দর রাস্তাটা, সাথে কৃষ্ণচূড়া গাছও দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। তো আমরা হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা ছোট বাচ্চাকে দেখতে পেলাম, যেটা গোলাপ ফুল বিক্রি করতেছিল। সাথে ওর সাথে কিছুক্ষণ কথা বললাম আর দেখতেছিলাম আসলে আমরা অনেক ভালো আছি এই বয়সে। ওরা কত কষ্ট করতেছে, ফুল বিক্রি করতেছে, আর আমরা সে বয়সে স্কুলে যেতাম, কত খেলাধুলা করতাম, বেড়াতাম। তো কথা শেষ করে আমরা যখন ভিতরের দিকে যাচ্ছিলাম দেখতেছি অনেকে বাহিরে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকে নেই, ছবি তুলতেছে। গেট কাউন্টারও অফ। তো আমরা কি করবো বুঝতেছিলাম না। আমরা একজনের কাছে জিজ্ঞেস করতেছিলাম, বলতেছে এখন অফ করে দিচ্ছে কারণ এখন নাকি অফ করার টাইম হয়ে গেছে। তো আমরা যখন ঘুরে পরে দেখতেছিলাম, দেখতেছি অলরেডি 5টার পরে অফ। তো কিছু করার নেই, আমরা 11 মিনিট লেট করছি, আমরা আর এটা বুঝতে পারি নাই, আমাদের আবার চলে আসতে হচ্ছে। এটা আর কিছু করার ছিল না। তো চিন্তা করতেছি আর করে যাবো, এখানে কি করবো এত দূরে এসে। তারপর হঠাৎ একটা মিউজিয়ামের কথা শুনলাম যে এটা অনেক সুন্দর, সবাই এখানে টাইম স্পেন্ড করতেছে, তো আমরা এখানে চলে আসলাম। আসলে এই মিউজিয়ামটা অনেক সুন্দর। প্রথমে তো ওখানে ছিল, লেখা ছিল যে মানে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো পরে যখন টিকিট কাউন্টারের কাছে জিজ্ঞেস করতেছিলাম, তো উনি বলতেছে যারা আলাদা করে ক্যামেরা নিয়ে আসবে তাদেরকে 50 টাকা করে, প্রতিজন 50 টাকা করে পে করতে হবে। আর যারা মোবাইল নিয়ে আসবে অবশ্যই তাদেরকে কোনো টাকা পে করতে হবে না, কিন্তু 20 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর জায়গাটা অনেক সুন্দর, এখানে ফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে এসে নিজের মন মতো টাইম স্পেন্ড করা যাবে। আর চাইলে এখানে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে, দোলনা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সাথে একটা কাপড়ের দোকানও আছে, যা আমি লাস্টে ভিডিওতে দেখাবো। এখন চলে যাচ্ছি আমরা মিউজিয়ামটাতে। আসলে আমরা জানতাম না, আগে থেকেই টিকিটটা ওখান থেকে কাটতে হয়, প্রথম আসছি সেজন্য। তো এখন আবার নতুন করে গিয়ে টিকিটটা কেটে নিলাম। ওখানে মিউজিয়াম ভিতরটা ঢোকার জন্য, দেখার জন্য অবশ্যই 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো অবশ্যই আগে থেকে জিজ্ঞেস করে নিই। তো আমরা মিউজিয়ামের ভিতরে চলে আসলাম, এসেই এখানে মিউজিয়ামের সব কিছু দেখে এত সুন্দর লাগতেছিল, সাথে লাইটিং সব কিছু এত সুন্দর করে সাজানো যে বের হতে ইচ্ছা করতেছে না। সব কিছু মাছ নিয়ে, তারপর পৃথিবী নিয়ে, দেশ নিয়ে অনেক কিছুই লেখা আছে এখানে। আপনাকে এক্সট্রা করে বই থেকে পড়তে হবে না, আপনি এখানে ঢুকলেই সব কিছু পড়ে নিতে পারবেন। তো এখানে উপরে যাওয়ার জন্য আরো জায়গা আছে, আমরা ওইদিকে যাচ্ছিলাম। ওইদিকে দরজাটা অফ, মনে হয় এদিকে আর যাওয়ার জন্য রাস্তা ছিল, সেটা অফ করে রাখছে, হয়তো বা এখানে খোলে নেয়। আর এটা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী নিয়ে লেখা এখানে সব কিছু। আর এখানে সিকিউরিটি গার্ড সিকিউরিটি চেক করে। আর দুটা অ্যাকুয়ারিয়াম ছিল, অনেক সুন্দর লাগতেছে মাছগুলো দেখে, আমি ওগুলো দেখার জন্য কাছে চলে যাই। তো ফার্স্ট ফ্লোরে চলে আসলাম, এখানে তো আরো অনেক সুন্দর করে সব সাজানো আছে। আর এগুলো হলো ব্যান্ড অ্যান্ড হিচ, এগুলা কোনটা কি, কোনটা কিরকম সব কিছু ডিটেলস নাম দিয়ে লেখা, এখানে প্রত্যেকটা নিচে এক একটা নাম লেখা আছে। তো এগুলো অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সাজানো রাখছে মিউজিয়ামটা। আর এটা হচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী সবার পদবী নামসহ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে উপরে আরো জায়গা আছে যাওয়ার জন্য, আগে আমি ভিতরটা দেখবো। তো আমরা ভিতরে চলে যাচ্ছি, দেখে অনেক সুন্দর লাগছে। এখানে সবকিছু যুদ্ধের নৌকা, সাথে বুলেট, অনেক কিছু রাখা আছে, অনেক সুন্দর করে সাজানো। এগুলো দেখি তো মানে পুরাই অবাক যে বাইরে থেকে এই জায়গাটা কিরকম, আর ভিতরে দেখলে আরো বেশি সৌন্দর্য।
আর এখানে 5টা পুতুল সাজানো হয়েছে। এখানে পুতুলগুলা নৌবাহিনী ক্যাপ্টেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন, বিমান বাহিনীর ক্যাপ্টেন, সব ক্যাপ্টেনদের নাম দিয়ে পুতুলগুলো সাজানো হয়েছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে, যা বলার বাইরে। তো আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেওয়ালে সবকিছুই লিখে দিছে যে কিভাবে যুদ্ধ হয়েছে, কোন সালে, কখন, সব তো চলে আসলাম লাস্ট ফ্লোরে। এখানে এটা অগ্নি নির্বাপক সরঞ্জাম। সো আর যাওয়ার জায়গা নেই, তো আমরা এখানেই ঘুরতেছি। জায়গাটা প্রচুর সুন্দর আর অনেক কিছু দেখা আছে এখানে। বেশিরভাগই ধরেন নৌবাহিনী, সেনাবাহিনী আর এগুলো দেওয়া আছে, এগুলো অনেক অনেক সুন্দর সুন্দর। এটাই হচ্ছে লাস্ট ফ্লোর, এখান থেকে আর উপরে যাওয়ার জায়গা নেই। এটা পুরোপুরি কিন্তু সব শেষ। আর এটা হচ্ছে অগ্নিনির্বাপক পোশাক, আর যারা আমাদের আগুন নেভাতে সাহায্য করে, আগুন লাগলে তাদের সবকিছু এখানে অনেক সুন্দর করে নাম দিয়ে সাজানো আছে, কি কি কোনটা জিনিস কিরকম, আর সবকিছু পুরাই দেওয়া আছে এখানে। তারপর ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখতেছি এখানে সবকিছু ওদেরকে নিয়ে লিখাম, ওদের জিনিসপত্র, ওদের মানে সবকিছু লেখা আছে। আর নৌকাগুলো তো এত সুন্দর করে সাজানো, ইচ্ছা করতেছে একটা নৌকা নিয়ে বাসে চলে আসি, জায়গাটা এত সুন্দর লাগছিল। আর এখানে সবকিছু ডিটেলসে লেখা আছে, কোনটা কি জিনিস আর কোনটা কোন কাজে লাগে। সব দেখার পর আমরা নিচে চলে আসলাম। নিচে এসে আমার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। এখানে আমার এই কালার, লাইটের কালারের জন্য আমার আরো বেশি সুন্দর লাগছে, সবকিছু দেখতে এত সুন্দর লাগছে। তো সব শেষে আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম। তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। লাইটগুলো জ্বালানোর কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। তো আমাদের দেরি হওয়ার কারণে আমরা দাঁড়াচ্ছি না, সরে যাচ্ছি। এটা হচ্ছে সেই দোকান। তো আমরা দেখিনি। আজকে তাহলে আমাদের ভিডিও এইটুকু পর্যন্ত। আর একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।